আসসালামু আলাইকুম। আমি কৌশিক, পড়াশোনা করছি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ফিশারিজ ডিপার্টমেন্টে। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছি যে ভাই প্রি রেজিস্ট্রেশন জিনিসটা কি। প্রি রেজিস্ট্রেশন আমরা অনেকেই বুঝতেছি না। তো প্রি রেজিস্ট্রেশন বিষয়টা হচ্ছে যে মেইন যে ভর্তি প্রক্রিয়া সেটার হচ্ছে আগের ধাপ। অর্থাৎ তুমি যে ভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক সেটা তুমি ভার্সিটিকে কনফার্ম করবা প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে। তো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রি রেজিস্ট্রেশনের যে লিস্টটা সেটা কিন্তু ভার্সিটি প্রকাশ করছে। আমরা যদি দেখি এফএসএ 240, এফএমজিপি 240, এফইটি 340, এফইউএস 480, অর্থাৎ একদম মেরিট থেকে একদম সর্বশেষ ওয়েটিং পর্যন্ত কিন্তু এই লিস্টটা প্রকাশ করে দিছে। ওকে, তাহলে আমরা প্রি রেজিস্ট্রেশন আসলে কিভাবে করব? প্রথম কথা, তোমরা তোমাদের ফোন নাম্বারটা চেক দিবা। তোমরা যে নাম্বার দিয়ে বেসিক্যালি অ্যাপ্লাই করছিলা, তোমরা দেখবা তোমাদের নাম্বারে অলরেডি প্রি রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে একটা মেসেজ দিছে। এবং আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা হচ্ছে applyonline.bmu.edu.bd। তুমি গুগল বা ক্রোম থেকে ঢুকে ইজিলি এই ওয়েবসাইট থেকে ঢুকে তুমি প্রি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারো। এবং তোমাকে পেমেন্ট করতে হবে 5,000 টাকা, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে আর কি। এবং এখানে একটু কথা আছে যে আমি যে প্রি রেজিস্ট্রেশন করব, আমি আদৌ কল পাবো কিনা যারা ওয়েটিং আছে। ধরো আমি এফইটির ক্ষেত্রে ধরি, এফইটিতে 340 পর্যন্ত কল করছে, তাই না? কিন্তু ভাই সিট তো 40টা, তাহলে আমি যে প্রি রেজিস্ট্রেশন করব এটার গ্যারান্টি কি আমি আদৌ সিট পাবো কিনা? তুমি প্রি রেজিস্ট্রেশন করো, তুমি যদি সিট নাও পাও দেন তুমি কিন্তু এই 5,000 টাকা ব্যাক পাবা, সহজ কথা। অ্যান্ড যদি সিট ফাঁকা হয় দেন তুমি আর কি মেইন ভর্তির জন্য সুযোগ পাবা, ঠিক আছে? মেইন ভর্তিতে এই 5,000 টাকা অ্যাড হবে, প্রি রেজিস্ট্রেশনের সাথে মেইন ভর্তির টাকাটাও কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? আর তুমি যদি যদি ভর্তি হওয়ার পর যদি ভর্তি ক্যান্সেল করো, যে আমি ভর্তি ক্যান্সেল করবো, আমি আর পড়তে চাচ্ছি না, তুমি কিন্তু এই 5,000 টাকা ব্যাক পেয়ে যাবে ভার্সিটি থেকে। সো এই 5,000 টাকা নিয়ে কোনো রিস্ক নেই, ঠিক আছে? আমি করব, ইচ্ছা নাই পড়বো না, ব্যাকও পেয়ে যাব, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়, আশা রাখি বুঝাতে পারছি। 17 থেকে 22 ফেব্রুয়ারি তোমাদের ডেডলাইন, এই তারিখের মধ্যে করে ফেলো। এবং প্রি রেজিস্ট্রেশন সবাই এমনিও করবে না, সবাই এমনিও ভর্তি হবে না। দেখবা যে ভর্তির পরেও আর কি ক্লাস টাস করার পরে অনেকে ভর্তি ক্যান্সেল করবে, দেন আবার কল করবে, এভাবে প্রসেসটা চলতে থাকবে। এবং 23 ফেব্রুয়ারি যারা প্রি রেজিস্ট্রেশন করবে তাদের একটা লিস্ট দিবে সরাসরি ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? তো আশা রাখি প্রি রেজিস্ট্রেশন জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো আশা রাখি আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে ইনবক্স করো অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে? সবাই ভালো থেকো, দেখা হচ্ছে ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।